আজ চট্টগ্রামে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরীর পোলো গ্রাউন্ড মাঠে বিশাল আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। মহাসমাবেশে লাখ লাখ নেতাকর্মীদের সমাগম হবে এমন আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার রূপরেখা বাস্তবায়নে শুরু হচ্ছে মাসব্যাপী এ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে আজ প্রথম মহাসমাবেশ। মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাঠে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কিন্তু এখানে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু আজ অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে আজকে সমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ৩টায়, কিন্তু এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু হচ্ছে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আসছে এবং যার অধিকাংশই কিন্তু তরুণ। একই সাথে আমরা কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছিলেন। তারা কিন্তু মূল মঞ্চ যেটি রয়েছে, যেখানে আজকে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাকর্মীরা যারা উপস্থিত থাকবেন সেই মঞ্চ কিন্তু তারা পরিদর্শন করেছে এবং ডগ স্কোয়াড ছিল। পাশাপাশি তারা কিন্তু এখানকার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করেছে। আর এর মধ্যে কিন্তু আমরা জানি যে গতকাল কিন্তু এই তরুণদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে কিন্তু গতকাল এই চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে তরুণদেরকে নিয়ে একটি সেমিনার, যেখানে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং সেখানে তরুণদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে কিন্তু তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুর ৩টা নাগাদ। এটি যেহেতু শুরু হবে, কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি আসলে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠে কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি গরমের যে আধিক্য, সেই আধিক্যের কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং সহযোগী সংগঠন যাদের আয়োজন হচ্ছে তারা কিন্তু বলছে যে আসলে নেতাকর্মীদের ছায়াযুক্ত স্থানে তাদের অবস্থান নিতে বলা হয়েছে এবং সেই সাথে দুপুর ৩টা নাগাদ তাদেরকে আসলে এই মাঠের ভিতরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। আর আমরা জানি যে আসলে যে এই বর্তমান সময়ে কিন্তু তরুণদের একটি বড় অংশ হচ্ছে এই দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ তারা ভূমিকা রাখছে। সেই কারণে আসলে তরুণদের মনোভাব রাজনৈতিক দলগুলো কতটা বুঝতে পারছে সেটি নিয়ে কিন্তু আসলে একটি আলোচনা রয়েছে, যেই কারণে কিন্তু সেই তরুণদেরকে প্রাধান্য দিয়ে কিন্তু আজকের এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে কিন্তু বিএনপির এই সমাবেশ। এর আগে কিন্তু ঠিক একই জায়গায় কিন্তু তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপি স্বৈরশাসনের পতনের আগে, এবং যেটি আসলে এই স্বৈরশাসনের পতনকে আরও ত্বরান্বিত করে। এবং একই সাথে কিন্তু এই বিএনপি এবং যে ৩ সহযোগী সংগঠন তাদের যে আজকের আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু নতুন বার্তা আসতে পারছে। আগামী দিনে তরুণদের ভোটাধিকার, তাদের রাজনৈতিক অধিকার, সেটা আসলে তারা কতটুকু শুনছে বিএনপি এবং সেই সহযোগী সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বার্তা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমরা যাব আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে, তিনিও আছেন আজকের এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে। জয়, আপনি একটু জানাবেন আপনার ওখানের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সৌরভ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তীব্র তাপদাহ, তবুও কিন্তু আমরা দেখছি নেতাকর্মীদের এখন থেকে কিন্তু তারা সমাগম শুরু হয়েছে। পোলো গ্রাউন্ড মাঠ বলতে যে বিশাল আকৃতির একটি এই মাঠটি চট্টগ্রামের, এখানে জনসমুদ্রে পরিণত হবে এমন আশা করছেন আয়োজকরা। তারা বলছেন যে সকাল থেকে নেতাকর্মীদের যে উপস্থিতি দেখা যাচ্ছে তীব্র তাপদাহের মধ্যেও তারা অপেক্ষা করছে কখন এই মহাসমাবেশ শুরু হবে। বহু দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। এখানেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার কারণে এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তারা ডগ স্কোয়াড নিয়ে কিন্তু আসলে চারিদিকে নিরাপত্তা যে রয়েছে সেই নিরাপত্তাটা নিশ্চিত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত আছেন। তারা কিন্তু আমরা দেখছি একেবারে মঞ্চ থেকে শুরু করে সভাস্থল চাদরের জায়গা ঢেকে রেখেছেন। সভাস্থলে কিন্তু নেতাকর্মীদের বিভিন্ন দূর দূরান্ত থেকে তাদের যে এখানে সমাগম, সেই সমাগম যেন শান্তিপূর্ণভাবে হয় সেই রেখে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন। এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসছেন, আমরা একটু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমাদের পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মীর হেলাল। আমরা জানতে চাচ্ছি এই মহাসমাবেশে কেমন লোকের সমাগম হবে বলে মনে করছেন, এখান থেকে কি বার্তা আপনারা দেবেন? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পুরো চট্টগ্রাম শহর একদম প্যাকড হয়ে গেছে, মানুষজন চলে এসছে। আমার ধারণা এখানে 5 লক্ষাধিক লোকের উপরে আমাদের জনসমাগম হবে। আমি আশা করি খুব শান্তিপূর্ণভাবে শেষ হবে। আপনি যদি দেখছেন তাপদাহ অনেক, তাপের প্রখরতা অনেক। যেই বার্তাটা আমরা এখান থেকে দিতে চাচ্ছি, তরুণরা দীর্ঘদিন ধরে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের নেতা জনাব তারেক রহমান এটা নিশ্চিত করতে চান তরুণরা যেন তাদের রাজনৈতিক অধিকার সহ সকল অধিকার ফেরত পায়, যেটা গত 17 বছর ওরা ফেরত পায়নি। ধন্যবাদ। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।